তাম পৃথিবীতে আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু সব সময় আমি আল্লাহ তাআলার জিকির আর তাসবিহ আর পবিত্রতার ঘোষণা করতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ কাররামনা বানি آدم وحملناهم في البر والبحر وقال تعالى في آية أخرى ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে দিল খুলে
সমস্বরে জুড়ে সুরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে চিল্লা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে নেই, এ সপ্তাহেও আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বড় মেহেরবানি করে, বড় ভালোবেসে, বড় দয়া করে, বড় মায়া করে তার ঘরের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যদি কেউ কোনো মন্ত্রীর ঘরের মেহমান হয়, আপনাদের এলাকায় যদি এমন শুনতে পান যে অমুক পাড়ার অমুককে ঢাকায় অমুক মন্ত্রীর পক্ষ থেকে তাকে আমন্ত্রণ করা হয়েছে, তাহলে তার কি দাম আর পাওয়ার বেড়ে যায়। আপনারাও তাকে অন্য চোখে দেখা শুরু করেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে বড় মহব্বত করে গোটা পৃথিবীর মন্ত্রীদের মন্ত্রী, প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার ঘরের মেহমান আমাকে আপনাকে বানিয়েছেন। এই জন্য আমরা বড় খুশনসিব। আবারও বলি আলহামদুলিল্লাহ। তাকায় দেখেন আপনাদের মতো অনেক লোক এই যে মসজিদের মিনার থেকে যখনই আজান হয়, এখন তো পাশাপাশি মসজিদ হওয়ার কারণে আগে একটা সময় ছিল, আমার কথাগুলো আপনারা বুঝেন কিনা, বুঝলে একটু উত্তর দিবেন। আগে হয়তোবা দেখা গেছে পুরা একটা এরিয়া নিয়া, একটা গ্রাম নিয়া, একটা এলাকা নিয়ে একটা মসজিদ ছিল। এখন পাড়ায় পাড়ায় ছোট ছোট মহল্লা গড়ে উঠছে, অনেক মসজিদ হয়েছে। তো এই জন্য আমার মনে হয় সবার কানে আজানের আওয়াজ যায়। আগে মসজিদ সংখ্যা কম ছিল, মসজিদে অত্যাধুনিক প্রযুক্তিও কম ছিল, মাইক ছিল না। আমরা দেখেছি আমাদের অঞ্চলে আমাদের দাদারা যখন আজান দিত তো মসজিদে গিয়া মুখের আজানটাই, কোনো মাইক ছিল না, মসজিদের পাশে দাঁড়ায়া যখন আজান দিত ওই আজানটা আমরা যখন ক্ষেত কামারে কাজ করতাম ওই ক্ষেতের মাটি পর্যন্ত মুখের আওয়াজ গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির পিছনে পুকুর ছিল, গাটলা ছিল, গোসল করতে যেতাম, ওইখান থেকে মুখের আওয়াজ, আজানের শব্দ শুনছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আমার মনে হয় এখন এই সময়ে যে একটু আগে আজানের ধ্বনি গোটা পৃথিবীতে এক এক সময় এক এক মুহূর্তে আজান হচ্ছে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল গোটা পৃথিবীকে এমন ভাবে সাজিয়েছেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে আজান শুরু হয় আর আরেক প্রান্তে গিয়ে শেষ হয়। তাই 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য আজানের ধ্বনি অফ হয় না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তো আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রব আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে, দয়া করে আমাদেরকে তার ঘরে মেহমান বানিয়েছেন। এই আজানের ধ্বনি অনেকের কানেই যায়, কিন্তু যার দিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক কম, যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করতে পারে নাই, সে আজান শোনার পরে মসজিদে আসতে পারে নাই। আবার যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে গভীর হয়েছে, तमाम পৃথিবীর মধ্যে এমন অনেক বান্দা রয়েছে যাদের দিলের সাথে আল্লাহ তাআলার বড় সম্পর্ক হয়েছে। ওই বান্দা তাকায় দেখো, হয়তো যদিও লোকটা দেখা যাইতেছে মাঠে কাজ করতেছে, কৃষি কাজ করে, যখনই আজানের ধ্বনি শুনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খেতে কাজ করতেছে,
যখনই আল্লাহু আকবার আওয়াজ শুনে সাথে সাথে দেখা যায় ওই কৃষক জমিনেই উজু করে দাঁড়ায়া ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়া শুরু করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে, বড় দয়া করে আমাদেরকে ঘরের মেহমান বানিয়েছেন। আর আমার আপনার দিলে আল্লাহর ভালোবাসা আছে বিদায়ী আমিও আল্লাহ তাআলার ঘরের মেহমান হতে পেরেছি। এই জন্য ডাকেন, বলেন না আল্লাহু আল্লাহ, জোরে বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। ঠিক কিনা বলেন? তাহলে করেন, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত শুধুই পাবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা। কন্যা আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত শুধুই পাবে তারা। ঠিক না বলেন? এই জন্য আমার সম্মানিত আজিজ মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় দয়া করে, বড় মায়া করে আমাকে আপনাকে আল্লাহর ঘরে মেহমান বানিয়েছেন। আর অবশ্যই আমি আপনি এতটুকু বিশ্বাস রাখতে পারি যে আমার সাথে আমার রবের, আমার মালিকের, আমার আল্লাহর অনেক গভীর সম্পর্ক আছে। এই জন্যই আমি আসতে পারছি। আর যাদের সম্পর্ক হয় নাই, যারা আল্লাহকে ভালোবাসতে পারে নাই পরিপূর্ণ, তারা এখনো পর্যন্ত এই দ্বীনের আলোচনা শোনার জন্য, আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরেও তারা আসতে পারে নাই। এই জন্য তাকায় দেখেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সম্মান দিয়েছেন, এত দামি বানিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি ইচ্ছা করতেন, একটু চোখটা বন্ধ করে খেয়াল করে দেখেন তো, আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে বনের পশু পাখি বানাইতে পারতেন কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে আমাকে কুকুর বানাইতে পারতেন কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে আমাকে শিয়াল বানাইতে পারতেন কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে বনের হিংস্র প্রাণী বানাইতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে বাথরুমের কীট পর্যন্ত বানাইতে পারতেন কিনা বলেন? মহান আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা, তুমি আকাশের দিকে তাকায় দেখো, এত বড় আকাশ, সুবিশাল আকাশ আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত চমৎকার করে বানাইলাম। দুনিয়ার জমিনে এই যে আমরা মসজিদে নামাজ পড়ি, এই মসজিদের মধ্যে পিলার আছে কিনা বলেন? কথা বলেন। এমন কোন বিল্ডিং আছে কিনা পিলার ছাড়া? কোন বিল্ডিং পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, রে তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা এত বিশাল আকাশ আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর আর চমৎকার করে বানাইলাম, কিন্তু মানুষ ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ তাআলা এত সুবিশাল আকাশের জন্য জান্নাতকে বানাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই? আল্লাহ বলেন, এই পাহাড় পর্বত
নদী নালা, এত চমৎকার চমৎকার দৃশ্য তোমাদের সামনে পড়ে, এত বড় বড় আজিব আজিব প্রাণীও তোমাদের চোখের সামনে পড়ে, আমি আল্লাহ তাআলা কারোর জন্যই জান্নাতকে বানাই নাই, সূর্যের জন্য জান্নাতকে বানাই নাই, চন্দ্রের জন্য জান্নাতকে বানাই নাই, পাহাড়ের জন্য জান্নাতকে বানাই নাই, জমিনের জন্য জান্নাতকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা তুমি মানুষ আর জিন জাতির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে আপনাকে বানিয়েছেন, এর আগ থেকেই আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে কি খাবো, কি বলবো, কোথায় থাকবো, কোথায় আমার কবর হবে, কোথায় আমি হাঁটবো, কোন বাজারে খাবো, কোন বাজারে দেব, কি পরিমাণ লোকমা খাবো, কতদিন হায়াত আমার থাকবে, এমন কি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার কবর কোথায় হবে ওই পুরা প্যাকেজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি খাইবা, রিজিকের যা যা দরকার আমি আল্লাহ তাআলা সব কিছু বান্দার জন্য নির্ধারিত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় আদর করে বানিয়েছেন, বড় সম্মানের চেয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে চমৎকার করে বলেছেন, খুব সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মানুষের জন্য সম্মানজনক, সুন্দর এবং চমৎকার চমৎকার কাজও আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সুন্দর করে খাবার খায়, মানুষ সুন্দর পোশাক পরে, মানুষের জন্য যেহেতু আল্লাহ তাআলা এত মায়ার মহব্বত করে বানিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর উত্তম উত্তম জিনিসগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ যে আমাকে সম্মানিত করলেন, আল্লাহ যে আমাকে সম্মানের চেয়ার দিলেন, আল্লাহ যে আমাকে আজকে এই মুহূর্তে পর্যন্ত আমাকে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন, এই জন্য আল্লাহর কাজ বেশি বেশি করা লাগবে না কম করা লাগবে? এই জন্য বেশি বেশি আল্লাহর কাজ যে যত করবে, আল্লাহর সাথে সম্পর্ক যার যত গভীর হবে, তার জীবনে সফলতা, তার জীবনে আনন্দ, তার জীবনটা ততই সহজ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে বানানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বানিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা একটা করে জান্নাত বানিয়েছেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে বলে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে জান্নাত বানিয়েছেন। যখন বান্দাটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়, ওই ইন্তেকাল হওয়ার সময় আজরাইল তাকে এইভাবে বাড়িটা দেখায়, দেখায় বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে, বড় ভালোবেসে, বড় আদর করে তোমাকে যেদিন বানিয়েছেন, তোমার পুরা প্যাকেজ, তোমার পুরা সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছিলেন। ও বান্দা, তোমার জন্য আল্লাহ তাআলা এই যে বাড়িটা দেখতেছো, এই বাড়িটা আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়েছিলেন। যদি বান্দাটা ইমানদার হয়, তাহলে জান্নাতের এই চমৎকার বাড়ির ডিজাইন, জান্নাতের এত সুন্দর বালাখানা দেখা মরণের সকল কষ্ট এক নিমিষে ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মরণ চান কে কে বলেন? হাত উঠায় দেখান। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে জান্নাতি মরণ দান করেন, বলেন আমিন। এই জন্য পাশাপাশি বান্দারা যদি জাহান্নামী হয়, তাহলে ওই ফেরেশতা বাড়িটা দেখায় বলে, ও আল্লাহর বান্দা,
আল্লাহ তো তোমাকে বড় আদর করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে তোমাকে বানিয়েছিলেন। তোমার জন্য আল্লাহ তাআলা এত চমৎকার জান্নাত তৈরি করেছিলেন, এত চমৎকার একটা বাড়ি আর বালাখানা, যে বালাখানাটা বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ছোট, আমলের কারণেও সর্বশেষ ছোট জান্নাতটাও আল্লাহ তাআলা যাকে দিবেন, ওই জান্নাতটা হবে গোটা পৃথিবীর 10টা পৃথিবী থেকেও বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই বাড়িটা তোমার জন্য বানিয়েছিলেন। আজরাইল ফেরেশতা দেখা দেখা বলবে, ও আল্লাহর বান্দা, এই বাড়িটা আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়েছিলেন, কিন্তু না ফরমান, আল্লাহর কাজ ঠিক মতো করো নাই, আজানের সময় নামাজে আসো নাই, রমজান মাসে রোজা রাখো নাই, হজের সময় হজ করো নাই, যাকাতের সময় যাকাত দেও নাই, আরো আরো কোরআন ও হাদিসের আলোকে মুসলমানের সন্তান হিসেবে যেভাবে চলা দরকার ছিল, একজন মুসলমানের সন্তান হিসেবে যেভাবে তোমাকে পরিচালিত করার প্রয়োজন ছিল, ওইভাবে তোমাকে পরিচালিত না করার কারণে এই জান্নাত তোমার কাছ থেকে ছিনায় নেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আল্লাহর কাজ করতে পারবো কখন? যখন বিশ্বাস হয় তখন। কয় বিশ্বাস না হলে কি মসজিদে নামাজে আসছি? তবে এই বিশ্বাসটা মাঝে মধ্যে আমাদের দুর্বল হয়ে যায়। ওই যে তাকায় দেখেন, এক মুসাফির বিপদে পড়েছে, দৌড়াইতেছে পিছন দিয়া বাঘ, ও দৌড়তে 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 একেবারে পাহাড়ের একেবারে চূড়ায় উঠছে। ওঠার পরে হঠাৎ করে তার পা পিছলে পড়ে গেছে। নিচে পড়তে গিয়া একটা গাছের শেকড় অথবা রশির মধ্যে আটকে রয়েছে। নিচে তাকায় দেখে নিচে সাপ বিচ্ছু, আর উপরে তো বাঘ দৌড়াইতেছে। তো এখন এই মুহূর্তে ওর মনে হইতেছে উপরে গেলেও আমার জীবন শেষ, নিচে পড়লেও আমার জীবন শেষ। তো ওর মাঝে মধ্যে এই খেয়ালা তো আসতেছে, আমাকে না আমার আল্লাহ বাঁচাইতে পারে। তো আমাদের বিশ্বাস আছে কিনা বলেন? আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। তো ওই হালতে ওর কি বিশ্বাস আছে কিনা বলেন, যে আল্লাহ তাআলাই আপনাকে আমাকে বাঁচানোর জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে বাঁচানোর জন্য যথেষ্ট। মেরে মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার উপরে কেউ যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করে চলে, তো আল্লাহ তাআলা কিভাবে বাঁচান খেয়াল করে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সারা পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, হে মানুষের দলেরা ও तमाम পৃথিবীর মানুষেরা ভালো করে বুঝে নাও, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরে, যে মানুষটা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করবে, ভরসা করবে, আমাকে বাঁচাবে কে? বলেন, জোরে বলেন। আমাদেরকে বাঁচা রাখছে কে? আমাদেরকে মৃত্যু দেন কে? আমাদেরকে খাবার দেন কে? আমাদেরকে দরিদ্র রাখেন কে? আল্লাহ তাআলা সব কিছু করেন। তো এই পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করে যে বান্দা শুধু বসে থাকবে কিনা বলেন? বসে থাকলে হবে? ওই যে বললেন, দরিদ্র রাখে কে? মারে কে? খাওয়ান কে? দড়ি বানান কে? বিপদ দেয় কে? আনন্দ দেয় কে? কন কে? আল্লাহ তাআলা। এই জন্য অনেক বন্ডর দলেরা, বোকার দলেরা ওরা বের হয়েছে, ওরা বলে ধনীও আল্লাহ বানাই, গরিবও আল্লাহ বানাই, খারাপও আল্লাহ করাই, ভালো আল্লাহ করাই, ভালো খাওয়ায় আল্লাহ, মন্দ খাওয়ায় আল্লাহ, তো সব আল্লাহ করে, আমার তো কিছু করার দরকার নাই।
ও কেমন বুকার বুকা, আল্লাহ তাআলা সব কিছু করে যদি আল্লাহ সব কিছু করতে নিজে নিজে, তো এমন কিছু হেদায়েত আল্লাহ তাআলা করেন। তাকায় দেখেন মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা, মুরগির ডিম আর হাঁসের ডিম একসাথে অনেক সময় এলাকার মহিলারা দেয় কিনা বলেন, কথা কন না কে, একসাথে দেয় কিনা বলেন। হাঁসের ডিমও অনেক সময় মুরগির নিচে দেয় কিনা বলেন। ওই দেওয়ার পরে কিছু হেদায়েত আছে আল্লাহ তাআলা কুদরতিভাবে কুদরতি সিস্টেমে দিয়া দেয়। ওই মুরগির নিচে হাঁসের ডিমগুলো দেওয়ার পরে যখন বাচ্চাগুলো ফুটার পরে তাকায় দেখেন কত চমৎকার চমৎকার দৃশ্য, আজীব দৃশ্য। কে শিখাইলো? আরো সামনে আগায় দেখেন, বাচ্চা ফুটার পরে মুরগিটা যখন সব বাচ্চাগুলো নিয়ে আস্তে আস্তে টকটক করে ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার পরে মুরগির বাচ্চাগুলো মুরগির সাথে আস্তে আস্তে সামনে আগায়। হাঁসের বাচ্চাগুলো যায় কিনা বলেন, হাঁসের বাচ্চাগুলো যায়। কিন্তু আজীব আশ্চর্যের বিষয়টা হলো, কে বুঝাইলো? আর একটু সামনে গিয়া দেখেন, আস্তে আস্তে হাঁটতে 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 হাঁসের বাচ্চাগুলো পুকুর পাড়ে যায় থর থর করে পানিতে নামা সাঁতরাইতে থাকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর মুরগির বাচ্চাগুলো নামে কিনা বলেন। এটা কে শিখাইলো? কে শিখাইলো? ওই কিছু কুদরত, কিছু বিশ্বাস, কিছু ক্ষমতা যেগুলো আল্লাহ ছাড়া কখনোই সম্ভব না। ওই সমস্ত তাওয়াক্কুল বান্দা শুধুমাত্র আল্লাহর উপরে করে বসে থাকবে। আর আল্লাহ তাআলা নিজের জীবিকা পরিচালনার জন্য, নিজেকে জান্নাতি বানানোর জন্য যে আমলগুলো বলেছেন, যে দৃশ্য, যে কথাগুলো কোরআন ও হাদিসের আলোকে ঘোষণা করা হয়েছে, ওই দৃশ্যগুলো, ওই কাজগুলো, ওই আমলগুলো বান্দাকে অবশ্যই নিজে নিজে করতে হবে। এই জন্য টাকা দেখেন যে আল্লাহর উপরে ভরসা করলে কি লাভ হবে। আপনারা কি একটু মনোযোগ শুনবেন? তাহলে একটু কাছে আগান, আর একটু কাছে আগান। ও যে ভাই, ওই দিক দিয়ে একটু ঘরে বসো, একটু ফাঁকা জায়গাগুলো ভরেন। আশা করি ইনশাল্লাহ নির্ধারিত সময়ে চমৎকার একটি বিষয় আপনাদের সামনে আসবে। আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করে কেউ যদি চলে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দেখুন তো? তবে ভরসা দুই প্রকার। কিছু কিছু কাজের ভরসা আছে যেগুলো আল্লাহ প্রদত্ত, যেগুলো আল্লাহ ছাড়া কারো মাধ্যমে সম্ভব না। ওই সমস্ত বিষয়ের উপরে বান্দা শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকবে, এটা আল্লাহর মাধ্যমে সম্ভব। আর কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ সব পারি। বলেন, আমরাও বলি আমার আল্লাহ সব পারে। জোরে বলেন, জোরে বলেন, আমার আল্লাহ সব পারে। সবাই একসাথে বলেন, আমার আল্লাহ সব পারেন। এই বিশ্বাস আমাদের আছে না? তো এই বিশ্বাস নিয়ে বসে থাকা যাবে না। তাই কেন? লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিন লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ওই যে বনের পাখিদের দিকে তাকায় দেখো, ওরাও কিন্তু মহান মালিকের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে। লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম, এটাই আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন বুঝিয়েছেন। লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিন, যদি তোমাদের এই তাওয়াক্কুলটা, ভরসাটা পাখিদের ভরসার মতো হইতো। পাখিরা পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করে সকালবেলা ঘুম থেকে উঠে কিচিরমিচির করে, একটা পাখিও দেখবেন আজানের পরে ঘুমন্ত থাকে না। সব পাখিগুলি আজানের আগে আগে ঘুম থেকে ওঠা জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেন, একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
আরদ, তাম পৃথিবীতে আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু সব সময় আমি আল্লাহ তাআলার জিকির আর তাসবিহ আর পুত পবিত্রতার ঘোষণা করতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন পাখিগুলো সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে জিকির করে দুইটা ডানা ছড়ায় দিয়া এভাবে উড়াল দেয় কিনা বলেন? যখন ঘর থেকে বের হয় তখন কি পেটে বের হয় বলেন? বলেন। খালি পেটে ঘর থেকে উড়াল দেয়, বাসা থেকে বের হয়। তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। এই পাখিগুলোই আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে এক একজন এক এক দিকে ছড়া ছিটা যায়। আর সন্ধ্যাবেলা এই পাখিগুলো পরিপূর্ণ পেটটা ভরে পুরা বাসার দিকে আনন্দ নিয়ে ফিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন করতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট আমাকে দিবি। আর যখন এই 1 ঘন্টা 10 মিনিট মানে কি, সকালে ফজরের নামাজ, দুপুরে যোহরের নামাজ, বিকালবেলা আসরের নামাজ, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ, রাত্রিবেলায় এশারের নামাজ, সবগুলো 10-12 মিনিট করে ধরলে 1 ঘন্টার সময় বেশি লাগে না। এটাই আল্লাহ তাআলা বলতেছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন, বান্দা যখনই নামাজ শেষ হয়ে যাবে তখন এভাবে বসে থাকা যাবে না। নামাজ শেষ হয়েছে, আমি আল্লাহর জিকির আজকার বান্দা বড় ইবাদত নামাজ তুমি শেষ করেছো। এবার তুমি তোমার সংসার চালানোর জন্য, তোমার ব্যবসা চালানোর জন্য, তোমার ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সন্তানদেরকে সময় দেওয়ার জন্য, তাদের জীবিকা উপার্জনের জন্য তুমি এবার ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কত সুন্দর করে বুঝাইছে। ও বান্দা, তুমি তোমার রবের জিকির করেছো, ইবাদত করেছো, সালাত শেষ করেছো, এবার তুমি তোমার নিজের জীবনের জন্য রিজিকের তালাশে ঘর থেকে বের হয়ে যাও, চেষ্টা করো। এই জন্য আমার ভাইরা, যদি এরকম পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে কেউ রেখে আল্লাহ সব কিছু করে, আর যে বিশ্বাসগুলো একমাত্র যে ভরসাগুলো আল্লাহ ছাড়া কেউ পারে না ওইগুলো এইভাবে রেখে, আর যে সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন চেষ্টা করার জন্য ওই সমস্ত জায়গায় পরিপূর্ণ চেষ্টা করে মুজাহাদা করে চলে, তো আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি যেই বান্দা আমি আল্লাহর উপরে এইভাবে ভরসা করে চলবে, তো আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে শেষ মুহূর্তে এসে আরো চমৎকার একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনুল হারিসা, নাম কি বলেন? নামটা বলেন কি? বলেন হযরত যায়েদ ইবনুল হারিসা। কথা বলেন, বলেন হযরত যায়েদ ইবনুল হারিসা। ওনাদের নাম শিখাও আমাদের জন্য সৌভাগ্যের। আজকালকের পোলাপান, মুসলমানের সন্তান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না, কিন্তু মেসিকে চিনে কিনা বলেন? নেইমারকে চিনি কিনা বলেন? যাদেরকে চিনা দরকার তাদেরকে চিনি না। এই জন্য বলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা চূড়া হাদিসকে সংক্ষেপ করে বলতেছি, সফরে বের হয়েছেন, সাথে একজন সঙ্গী রয়েছে, বিশাল দূরত্ব, প্রায় 80 মাইল রাস্তা। এটা কিন্তু কিচ্ছা কাহিনী বলতেছি না, সরাসরি হাদিস থেকে বলতেছি। 80 মাইল সফর করার পরে শরীরটা একটু ক্লান্ত লাগে না বলেন? একটু ক্লান্ত লাগে। 80 মাইল সফর করার পরে শরীরটা একটু ক্লান্ত হয়েছে। পাহাড়ের পাদদেশে একটি গুহা তালাশ করেছেন, এখানে একটু আরাম করবেন। দুই বন্ধু মিলে আলোচনা করতেছে কে আগে বিশ্রাম করবে। দেখেন
আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কিভাবে বাঁচায়। তো সাথী বলতেছে, যায়েদ তুমি এবার প্রথমে বিশ্রামে যাও, আমি তোমার জন্য পাহারাদারি করব, তোমার নিরাপত্তা আমি দিব। তো যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 80 মাইল সফর করার কারণে শরীরটা ক্লান্ত ছিল, অল্প সময় বিশ্রাম করতে গিয়ে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, ঘুম থেকে উঠে দেখে তার হাত পা দুটোটায় বাঁধা। ঘুম ভাঙ্গার পরে বলতেছে, তাকায় দেখে তার সামনে তার সফর সঙ্গী হাতে একটা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আর এই করুণ দৃশ্য হযরতে যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা বলতেছে, কি খবর, তুমি না আমার সাথী, আমার হাত পা কেন বাঁধা? বলতেছে, লম্বা সূরা হাদিস, আমি তোমাকে হত্যা করার পরিকল্পনা, অনেক দিন যাবৎ তোমার নবীকে হত্যা করার জন্য আমি অনেক চেষ্টা করেছি, না পারি নাই। তবে আমি ভালো করে জানি আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অত্যাধিক ভালোবাসে, এই জন্য তোমার নবীকে মারতে পারি নাই। আমি সুরতে মুসলমান হইলেও আমার ভিতরে নেফাকি আর মুনাফিক আমি একজন। আমি অনেক চেষ্টা করে তোমার নবীকে হত্যা করতে পারি নাই। এই প্রতিশোধ আমি চিন্তা করেছি তোমার মাধ্যমে নিব, কেননা তোমার নবী তোমাকে অনেক মহব্বত করে, আর মহব্বতের মানুষকে কেউ হারাইলে বড় যন্ত্রণায় ছটফট করে। আমি যখন এই সংবাদ শুনবো তোমাকে হারানোর কারণে তোমার নবী মুহাম্মদ অনেক কষ্ট আছে, তখন আমি বড় আনন্দ উপভোগ করবো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। লম্বা চূড়া হাদিস। হযরতে যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি না আমার বন্ধু, তুমি দমন করতে পারো না, কিন্তু সে তো একজন মুনাফিক। সে বলতেছে, আমি এখন তোমাকে হত্যা করব। ওই মুহূর্তে আপনি কি করতাম? নিরুপায় হয়ে হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে চোখগুলো বন্ধ করে, হঠাৎ করে তার মনে হয়েছে, না না না, দুনিয়ার কেউ যেটা না পারে সেটা পারে আমার আল্লাহ। জুড়ে বলেন না আল্লাহু আকবার। দুই হাত পা বাঁধা, সামনে শত্রু, খোলা তরবারি নিয়ে একেবারে কল্লা আলাদা করে ফেলবে। ওই মুহূর্তেও আল্লাহর নবী সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা বন্ধ করে এইভাবে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। ডাক দেওয়ার সাথে সাথে পাহাড় পর্বত নদী নালা, সাত আসমান জমিন পেরিয়ে ধুলুক বুলুক ছড়িয়ে রহমান, আমার আপনার মালিক দয়াময় রহমানের কুদরতি কানে এই আওয়াজ পর্যন্ত পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা বিপদের সম্মুখীন হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও, আমার যায়েদ বিপদে পড়েছে, তাকে বাঁচানো আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওই আরশে আজিম, সাত আসমান জমিনের উপরে আরশে আজিম থেকে ওই তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন। ওই যে মুনাফিক হত্যা করতে যাইতেছে, হঠাৎ করে দেখে আওয়াজ শোনা যায়, ইয়া মুনাফিক লা তাকতুলু যায়দান। হঠাৎ করে আওয়াজ শুনছে, কিরে, যখন একেবারে কল্লা শেষ করে দিবে, ফালা কল্লা একেবারে খতম করে দিবে, ওই সময় তাকায় দেখে কেমন একটা আওয়াজ আসছে, হে মুনাফিক, তুমি যায়েদকে হত্যা করো না। তো একটু ভয় ভয়ে তাকায় দেখে আশপাশে কেউ আছে কিনা। ও দেখলো কেউ নাই। দ্বিতীয়বার না, সে প্রতিশোধ নিবেই, সে হত্যা করবেই। আবার যখন তাকে হত্যা করার জন্য আগে আসলো, আবার একটা আওয়াজ শুনলো যে মুনাফিক, তুমি তাকে হত্যা করো না। তৃতীয়বার এভাবে হত্যা করার জন্য আগে গেল। তো তৃতীয়বার যখন সে আগে গেছে, তো চতুর্থবারের মাথায় তাকায় দেখে
সে এমন আওয়াজ যে মুনাফিক তুমি তাকে কখনোই হত্যা করো না। এই আওয়াজ শোনার পরে সে ভয়ে প্রকম্পিত হইয়া একটু ধুরু ধুরু কণ্ঠে কেঁপে কেঁপে আস্তে আস্তে গুহার ভিতর দিকে দেখে বাহির দিকে আসতে লাগলো। আসিয়া তাকায়া দেখে এত চমৎকার সুন্দর সাদা দবদবে পোশাক, এত সুন্দর চেহারা, একেবারে ফুটফুটে যুবকের মতো। তার হাতে দেখা যায় একটা সুন্দর খোলা তরবারি, আর সুন্দর একটা ঘোড়ার উপরে সে দাঁড়ানো, ঘোড়ার উপরে বসা। তো সে তার দিকে যাইতেছে, আর এই লোকটা ঘোড়া থেকে নামার পরে সাথে সাথে ওই মুনাফিকের চুলের মধ্যে বাম হাতে ভাবে ধরলেন, আর ডান হাত দিয়া তার কল্লাটা আলাদা করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো সব সময় মুমিন বিপদে মুসিবতে সাহায্য যদি আল্লাহর কাছে চাইতে পারে, তো সাহায্য আল্লাহ তাআলা করার জন্য সব সময় প্রস্তুত। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি আল্লাহর কাছে এভাবে সাহায্য চাইতে পারি আর সব সময় আল্লাহর উপরে ভরসা করে চলতে পারি, তাহলে আমার আপনার জীবনে কোনো মুসিবত থাকতে পারবে না। এই জন্য এই যে আমার এই এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর হয়তোবা কখনো দেখা হয় কিনা জানি না, মাওলানা জাকির সাহেব আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, আমাকে অনেক মহব্বত করেন। ঢাকাতে 3টা জুমা পড়ায়, একটা জুমা আপনাদের এখানে আজকে এসেছি। এক এক সময় এক এক জায়গায় যাওয়া হয়। তো আপনাদের কাছে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ সম্মানিত করেছেন, কি পরিমাণ দামি করেছেন, কি পরিমাণ ইজ্জত দিয়েছেন, এটা আমরা ধরে রাখবো। আর আমি আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে চলি, তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার ফায়দা হলো, কেউ আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে চললে আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার ফায়দা হলো বিনা হিসাবে বেহিসাব রিজিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলার উপর যারা ভরসা করে চলে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে সাহাবায়ে কেরাম অল্প কিছু অস্ত্র নিয়া, অল্প কিছু সাথী নিয়া যুদ্ধের ময়দানে গেছেন। তো তাদেরকে মুনাফিকরা ভয় দেখাইছে, তোমরা তো আজকে নিঃশ্বাস হয়ে যাবা, তোমাদেরকে আজকে নিঃশ্বাস করে দিবে। তো তারা বলতো কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, আল্লাহ যা করবে এর বাইরে কেউ কিছু করতে পারবে না। তো দেখা গেল তারা যুগে যুগে বিজয় হয়েছেন আল্লাহর উপরে ভরসা করার কারণে। এই জন্য 1 নাম্বার ফায়দা বেহিসাব রিজিক দিবেন আল্লাহর উপরে ভরসা করলে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বিনা হিসাবে এই প্রকারের এক বিশাল জামাতকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাব জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সব সময় আল্লাহর উপরে ভরসা করে চলবো, বলেন ইনশাআল্লাহ। আর একটা আমল দিয়েই আমি আজকের আলোচনা শেষ করব। আমরা যারা মোটামুটি নামাজ পড়ি বা অনেকে পড়ি না, আচ্ছা আমাদের দিলে কি ব্যথা আসে না যে নামাজ পড়তে চাই? বলেন। আমি যতটুকু জানি প্রত্যেকটা মুসলমানের হৃদয়েই নামাজ পড়ার আগ্রহ আছে, কিন্তু ওই যে ঘটনা বলছিলাম, ওই বেচারা আল্লাহর উপর বিশ্বাস আছে যে রশি ছাইরা দিলে আল্লাহ বাঁচাইতে পারবে, কিন্তু ওই নিচে সাপ বিচ্ছু, উপরে ভাগ লোকের ভয়, এই জন্য ছাড়ে না। আসলে এটা না, ওর ইমানটা দুর্বল, ওই ছাড়লে যদি ভায়া ফলায়, যদি খায়া ফলায়। তো আমাদেরও নামাজ পড়ার আগ্রহ জাগে, কিন্তু নামাজ পড়তে যদি আসি ব্যবসা দোকানটা বন্ধ করিয়া, তাহলে কাস্টমার কম, বেচা কিনা কম হবে, এই দুর্বলতার কারণে আসি না। যদি ক্ষেত খামারে কাজ ফালায়া তুইয়া নামাজে আসি, তাহলে ক্ষেতের কাজ কম হবে, এই বিশ্বাস আমাদের এখানে দুর্বল। তো আমার ভাইয়েরা, নামাজ পড়তে আমরা চাই, দিলটাকে তৈরি করতে হবে, দিলটাকে তৈরি করতে হবে, দিলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভরসা গভীর করতে হবে আল্লাহর উপরে। এগুলো হয় কিসের মাধ্যমে? বিভিন্ন আমলের মাধ্যমে। 1 নাম্বার আমল, বলেন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন, আলোচনা শেষ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, এটা আমি মুখস্থ করে আসার, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, মাইকের আওয়াজ নাই, আমার আওয়াজ নাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আবার বলেন,
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবারে এটার ফায়দা, যদি আপনি উঠতে বসতে চলতে ফিরতে এটা করতে পারেন, আপনার জীবনে কোনো মুসিবত আসতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে বেশি বেশি দুরূদের আমলের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়তে পারি নাই, আপনাদের এখানে তো আগে হয়তো সুন্নত পড়েছেন, তো যদি কেউ বাকি থাকেন সুন্নত নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।